কদ আফলাহাল মুমিনুন। এই মুমিনুন শব্দ থেকে সূরাটির নামকরণ মুমিনুন করা হয়েছে। সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কা শরীফে থাকাকালীন সময়ে নাজিল হয়েছে। তবে শুরুতেই নয়, কিছুটা পরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণের পরে সূরাটি নাজিল হয়েছে। এই সূরার প্রথম আয়াতগুলি মূলত কাফেরদের কাছে একটা জবাব। সে জবাবটি হলো এই, যারা ইসলাম গ্রহণ করছে তোমরা খেয়াল করো তাদের মধ্যে এই ধরনের পরিবর্তন আসছে। অর্থাৎ ইসলাম কোনো নামের বিষয় নয়, মুসলমান কোনো নাম নিয়ে নয়, ইমানদার বললে সে ইমানদার নয়, তার মধ্যে কিছু গুণ থাকা লাগবে। এই জবাবটি ছিল কাফেরদের উদ্দেশ্যে। আসুন আমরা শুরু থেকে যে কয়টি আয়াত আলোচনা করা যায় সময়ের মধ্যে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। হাজরানে মজলিস, প্রথম আয়াত কদ, অবশ্যই, আফলাহাল মুমিনুন, মুমিনরা কল্যাণ লাভ করেছে। অবশ্যই মুমিনরা কল্যাণ লাভ করেছে। প্রথম কথা হলো মুমিনেরা কল্যাণ লাভ করেছে, অবশ্যই করেছে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। কিন্তু পরবর্তীতে বলা হয়েছে যে যারা খুশু খুজুর সহিত সালাত আদায় করে। তার মানে সব মুমিন সফল কাম হয় নাই, তার কিছু গুণাবলী এই সূরার প্রথম অংশে আলোচিত হয়েছে। যাদের মধ্যে এই গুণগুলি থাকবে, সবাই তো নিজেকে ইমানদার দাবি করতেই পারে। আচ্ছা ভাই, তুমি ইমানদার, তবে তোমার মধ্যে যদি এই গুণগুলি থাকে তাহলে তুমি সফল কাম। এর বিপরীতে যদি এই গুণগুলি না থাকে তাহলে তুমি ব্যর্থ। গাছ, তাজা গাছও আছে, মরা গাছও আছে। যে গাছে ফল দিল সেটা লাভের গাছ, আর যে গাছে ফল দিবে না এটা পোড়ানো খড়ি ছাড়া আর কিছুই না। ইমানের ক্ষেত্রে বিষয়টি এরকম, যে গাছে ফল দিল সে জান্নাতি, যে কাজ করলো সে জান্নাতি, আর যে কাজ করবে না সে ঠিক ওই শুকনা খড়ি যেমন আগুনে দিতে হয় সে আগুনের উপযুক্ত, মানে জান্নাতি। অর্থাৎ সব মুমিন সফল কাম নয়। আমি যেহেতু একটা হাদিস বলেছি, হাদিসটি হলো মান আহাব্বা লিল্লাহি, যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য ভালোবাসলো, ওয়া আবগাদা লিল্লাহি, যে ব্যক্তি কাউর উপরে রাগান্বিত হলো আল্লাহর জন্য হলো, ওয়া আতা লিল্লাহি, যে ব্যক্তি কাউকে কিছু দিল আল্লাহর জন্যই দিল, ওয়া মানা লিল্লাহি, কাউকে কিছু দেওয়া বন্ধ করলো, কিছু ভালো কাজ করতে দেওয়ার সুযোগ দিল, অথবা কিছু কাজ করতে তাকে দিল না, নিষেধ করলো। কেন করলো? আল্লাহর সন্তুষ্টির জন্য করলো। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই ঈমানকে পরিপূর্ণ করলো। আমি বুঝছি যে এই কাজ একে করতে দিলেই আমার আল্লাহ খুশি, তাকে সেই কাজ করতে দিতে হবে। যদি
আমি মনে করি যে না, এই কাজ করতে দিলেই সে আল্লাহ খুশি, সে কাজ ভদ্রভাবে তাকে নিঃসরণ করতে হবে। এই এখতিয়ার প্রকৃত ইমানদারের আছে। এখন যদি কোন মুমিনকে আপনি সাইজ করতে চান, দাবায় রাখতে চান, জমায় রাখতে চান, এর পাপ আপনার হবে, তার হবে না। তবে আপনার সুযোগ থাকলে আপনার ঈমান পরিপূর্ণ করার চেষ্টা অবশ্যই করতে হবে। ঠিক অনুরূপ ভাবে রব্বুল আলামিন বলছেন মুমিনরা তো সফল, তবে তারা কারা? এক নম্বরের গুণ হলো আল্লাযীনা যারা হুম তাদের ফি সালাতিহিম তাদের সালাতের মধ্যে খাশিউন বিনীত থাকে। খাশিউনের অনেক ব্যাখ্যা, নম্র থাকে, আল্লাহর ভীতি নিয়ে সালাত আদায় করে। সালাতের বিষয়ে রাসূলুল্লাহর বাণী হলো যে সে সালাত আদায় করবে, হয় আল্লাহ তাকে দেখছেন, হয় তিনি আল্লাহকে দেখছেন, অথবা কমপক্ষে আল্লাহ তাকে দেখছেন। এরকম মানসিকতা নিয়ে যে সালাত আদায় করে তার মধ্যে খুশু তৈরি হবে। খুশু দুটা দিক, বিনীত হওয়ার দুটা দিক, একটা বাহ্যিক দিক, একটা অন্তর্নিহিত ভিতরের দিক। ভিতরের দিক যদি ঠিক থাকে বাহ্যিক দিক ঠিক হবে। বাহ্যিক দিক যতই ঠিক করেন, বাহ্যিক দিক দিয়ে ভিতর কন্ট্রোল হবে না, ভিতর দিয়েই বাহির কন্ট্রোল হয়। এর মানে হলো কেউ আপনার সামনে অভিনয় করতে পারে, খুব সুন্দর করে দেখা যাচ্ছে, অনেকক্ষণ ধরে সিজদা করছে, অনেকক্ষণ ধরে রুকু করছে, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে। ও দাঁড়ায় কি করছে, ও সিজদাতে কি বলছে, এই বিষয়ে আমার আপনার কিন্তু জানা নাই। বাহিরের দিক দেখে ভিতর বোঝা যায় না, তো ভিতর যদি ঠিক হয় বাহিরটা এমনিতে ঠিক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তিকে দেখলেন যে সে তার দাড়ি নিয়ে খেলা করছে, সালাতে দাঁড়িয়ে তার দাড়িতে হাত দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির যদি খুশু থাকতো তাহলে সে দাড়ি নিয়ে খেলা করতো না। মানে তার অন্তরটা সঠিক নাই, বিধায় সে এরকম করছে। এখন আসি ভিতরের দিকটা হলে কোনটা। আমাদের মূল বিষয়টি হলো বিনায়া বনত, আল্লাহর কাছে নত। এর হওয়ার মূল মাপকাঠি হবে আমার আপনার অন্তরের মধ্যে সালাত কতটুকু কথিত হয়েছে। নিশ্চয় সালাত মানুষকে অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তার মানে বাহ্যিক দিক ঠিক হওয়ার জন্য সালাতের মূল শিক্ষা আগে দরকার। যে ব্যক্তি খুব সুন্দর করে সালাত আদায় করলো, বাহিরে যে সমস্ত ফাহিশা গরহিত খারাপ কাজ করে বেড়ালো, বোঝাই যাবে তার সালাতটাই হয় নাই। কারণ যে সালাত খারাপ কাজ থেকে বাঁচাতে পারলো না, সে সালাত সালাতই নয়। এখন আসি এই সালাত সুন্দর করার জন্য প্রথম কাজ কোনটি, এই খসেউন হওয়ার জন্য মূল কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা রাসূলুল্লাহর সালাত অধ্যায়ে যে বিষয়টি পাই সেটি হলো এই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতে থাকতেন, জান্নাতের আয়াতগুলি যখন পড়তেন, তখন মনে হতো যে সামনের দিকে তিনি ঝুঁকে কোথায় চলে যাচ্ছেন। আবার যখন জাহান্নামের আয়াতগুলি পড়তেন, তখন যেন মনে হতো ভয়ে তিনি পিছন দিকে চলে যাচ্ছেন।
তার মানে কি? জান্নাতের আয়াত পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ এত বেশি হতো যে তিনি এখনই জান্নাতে যেতে চান। এই জন্য তার অ্যাটিটিউড, তার শরীরের উপরে তার প্রভাব পড়ে যেত। ঠিক একইভাবে জাহান্নামের আয়াত যখন পড়তেন তখন তিনি পিছনে সরে যেতেন, মনে হচ্ছে যে তার শরীরে মনে হয় এখনই আগুনের ছোঁয়া লেগে যাবে, এই জন্য তিনি পিছন দিকে সরে আসতেন। তাহলে কি বোঝা গেল? সালাতের মধ্যে আমরা যা কিছু পড়ি, রুকু সিজদায় যা কিছু পড়ি, এই বিষয়গুলি যদি আমি বুঝে পড়ি তাহলে আমার আপনার শরীরে প্রভাব পড়বে। খশেইন খশেউন, খুশু খুশু যে গুণ, এটা আপনার আমার মধ্যে পয়দা হবে। আমি কেন রুকু করছি? কার কাছে মাথা নত করেছি? আমি সিজদা করেছি কার জন্য কপাল নাককে মাটিতে ঠেকায় দিয়েছি? এটা যদি আমার আপনার মধ্যে অনুভবই না থাকে তাহলে কিন্তু কোনোদিন খুশু খুশু পয়দা হবে না। যেহেতু অনেকগুলি আয়াত, সংক্ষেপে এতটুকুই কথা। অর্থাৎ সালাত কায়েমের ব্যাখ্যা একদিন আপনাদেরকে বলেছিলাম একটা উদাহরণ দিয়ে। উদাহরণটি কি ছিল? সালাত কায়েম মানে সালাত প্রতিষ্ঠা করা। বলা হয়নি যে তুমি সালাত পড়ো, বলা হয়েছে কি তুমি সালাত প্রতিষ্ঠিত করো, আকিমুস সালাত। দুনিয়ার জীবনের একটা উদাহরণ যদি বলি যে আচ্ছা, মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত কেন করা হয়েছে? আপনি যদি আমাকে ব্যাখ্যা দেন, মেডিকেল কলেজ তো এই জন্য সুন্দর একটা বিল্ডিং থাকবে, ভালো ভালো টিচার থাকবে, ছাত্ররা ভালো করে লেখাপড়া করবে, তারপর ওখান থেকে বেরিয়ে এসে ইলেকট্রিসিটির কাজ করবে। কি বুঝলেন কথাটা? মেডিকেলে পড়লো আর এসে বিদ্যুতের কাজ করলো, তাহলে কি এটা এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করার যে উদ্দেশ্য ছিল সেটা বাস্তবায়িত হইল? মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করার অর্থ যদি সুন্দর বিল্ডিং না হয়, সুন্দর চেয়ার টেবিল না হয়, সুন্দর পোশাক না হয়, বরঞ্চ ওখানে যেমনই থাকুক না কেন শিক্ষা লাভ করে শিক্ষা অনুযায়ী কাজ করা, মানে ডাক্তার তৈরি হয়ে রোগীর চিকিৎসা করা, এটা যদি হয় তাহলে বোঝা যাবে যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য সার্থক হয়েছে। ঠিক অনুরূপ ভাবে সালাত প্রতিষ্ঠিত করার অর্থ কি হবে? সালাত প্রতিষ্ঠিত করার অর্থ হবে, হ্যাঁ মসজিদ তো লাগবে, যেটা আমাদের সমাজে চালু আছে প্রতিষ্ঠিত ব্যাখ্যা, সেটা সবটাই ঠিক আছে। ইমাম তো লাগবে, মুসল্লি তো লাগবে, কিন্তু মূল কথাটা হলো এই যে ইমামের অধীনে জামাতবদ্ধভাবে সালাত আদায় করে সালাতের মধ্যে পঠিতব্য সমস্ত বিষয় থেকে শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষা ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবনে বাস্তবায়িত করা। সালাতে কি ট্রেনিং করলাম, শিক্ষা নিলাম, এই শিক্ষাটা বাইরে যেটা প্রতিফলন ঘটানো, যদি ঘটাতে পারি তাহলে সালাত প্রতিষ্ঠিত হইল। উদাহরণটা যদি পাশাপাশি রাখেন বুঝতে কিন্তু খুব কঠিন হবে না। আমার প্রভাব কেউ সালাত আদায় করছে, মসজিদের আরো কোন খেদমত করছে, আর দিন দিন বাইরে তার আচার আচরণ আরো খারাপ কাজ বৃদ্ধি পাচ্ছে, আপনি বুঝবেন তার মনের উদ্দেশ্যটা খারাপ আছে, আরো বেশি তার কোনো অন্য লক্ষ্য উদ্দেশ্য আছে। আমি অল্প করে শেষ করতে চাই। তাহলে এক নম্বর হলো যে যারা খশেউন বিনায়া বনত, তার মানে অন্তর ভিতর বাহির দুই দিক দিয়ে যারা সালাতে বিনয়া বনত থাকলো সে ইমানদার, সফল কাম হলো। দ্বিতীয় গুণ কি বলা হয়েছে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। তৃতীয় গুণ হলো তারা যাবতীয় বেহুদা কাজ থেকে বিরত থাকে। ইমানদার কোনো বেহুদা কাজ করতে পারে না। নাচ, গান, ঢোল, তবলা
বেফাস কথাবার্তা, সমাজের অনিষ্টকারী কাজকর্ম, এগুলো সে অবশ্যই করতে পারে না। এটা যেমন ঠিক, অযথা সময় নষ্ট করতেও সে পারে না। একজন ইমানদারের প্রত্যেকটা সময়ের একটা মূল্য আছে। অনর্থক কাজ, যে কাজের কোনো অর্থ নাই, সে কাজ মুমিন করতে পারে না। বেহুদা কাজ, যে কাজের কোনো মূল্য নাই, যে কাজের কোনো শিক্ষা নাই, যে কাজে কোনো সমাজের কল্যাণ নাই, নিজের কল্যাণ নাই, পরিবারের কল্যাণ নাই, এমন খারাপ সময়, খারাপ কাজ সে ব্যবহার করতে পারে না। হ্যাঁ, যদি করে সেও মুমিন এই অর্থে যে আল্লাহকে মানে, রসুলকে মানে, কিন্তু সে সফলকাম মুমিন নয়। আমাদের কাফের বলা যেহেতু অধিকার নাই, সোজা অর্থ আল্লাহ শিক্ষা দিয়েছেন, সফলকাম মুমিন আর ব্যর্থ মুমিন। قد أفلح من زكاها সূরা শামস, وقد خاب من دساها। যে নিজেকে পরিশুদ্ধ করে নিল সে সফলকাম হল। আর যে وقد خاب من دساها, আর যে নিজের চিন্তা চেতনাকে অবদমিত করলো সে ব্যর্থ হয়ে গেল। তাহলে এখানে যে কথাটি বলা হলো যে বেহুদা কাজ করবে না, একজন মুমিন জানবে আমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর, এমনকি গোটা জীবনের হিসাব আমাকে দিতে হবে। অতএব আমাকে ব্যর্থ, অপচয়মূলক কাজ, যে কাজ সমাজের কল্যাণ আনে না, অনর্থক বেহুদা কাজ, এই কাজ সে করবে না। যদি করে সে ব্যর্থ, আর যদি বেঁচে থাকে তাহলে সে কি সফলতা। 3 নম্বর আয়াত, 3 নম্বর গুণ মুমিনের কি হবে? সফলকাম মুমিনের ওয়াল্লাযীনা হুম লিস-যাকাতি ফাইলুন, এবং যারা পরিশুদ্ধির কাজ, যাকাত শব্দটা দ্বারা শুধু মালের যাকাত নয়, যাকাত শব্দের অর্থ পরিশুদ্ধ করা, পরিশুদ্ধ হওয়া। ওয়াল্লাযীনা হুম লিস-যাকাতি ফাইলুন, যারা পরিশুদ্ধ করার কাজে কর্মতৎপর, যারা যাকাতের কাজে কর্মতৎপর। আপনি যে ব্যাখ্যাটা নেবেন দুটাই, এবং দুটা ব্যাখ্যা এখানে প্রযোজ্য। তাফসীরে কিতাবে দুটাই এসেছে। একটা হলো যে নিজেকে শুদ্ধ করার জন্য যারা সবসময় চেষ্টা করে, আজকে কি কি অন্যায় কাজ আমার দ্বারা হয়ে গেছে সে বুকে হাত দিয়ে চিন্তা করে, করার পরে তওবা করে, এই কাজ আমি আর জীবনে করবো না। কালকে একটা ভুল হয়েছে, ওই কাজ আর জীবনে করবে না। পরশু একটা হয়েছে, ওই কাজটা আর করবে না। যদি এইভাবে তওবা করতে থাকে, এক সময় তার কি কোনো গুনার কাজ করা সম্ভব হবে? হবে না। এটার নাম হলো নিজেকে পরিশুদ্ধ করার কাজের লক্ষ্য। এটা ব্যক্তি পর্যায়ের কাজ, আত্মিক কাজ। আর যদি এটা মনে করেন যাকাত, হ্যাঁ এটা যাকাত অর্থেও যে যাকাতের ব্যাপারে কর্মতৎপর, মানে আমার যাকাত যেমন ফরজ হয়েছে আমি তো দিবই। আমার সমাজের ভাইদের যাকাত আদায় ফরজ হয়েছে, তাদেরকেও বলবো সকলে কর্মতৎপর হয়ে সকলের যাকাত নিয়ে গরিব মিসকিনের আপদ বিপদ থেকে তাদেরকে আমরা উদ্ধার করে দেব। এই ধরনের কর্মতৎপর যারা হলো তারা সফল কাম। আর এরকম কাজের বিষয়ে যারা চিন্তা চেতনা রাখলো না তারা ব্যর্থ। 4 নম্বর গুণ কি? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের গোপন স্থানের হেফাজত করে। এটা তো সবাই বুঝেন, মানে যার ব্যক্তি চরিত্র পুত পবিত্র, অন্যায় অবৈধ অপকর্ম যারা করে না, নিজেদের গোপন লালসা চরিতার্থ করা হওয়া থেকে নিজেকে হেফাজত করে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুটো বিষয়ের জামিন দেওয়া হলো, আমি তার জামিন, জান্নাতের জামিন। একটা হলো দুই নরম স্থানের মানে দুই ঠোঁটের মাঝখান জিহ্বা, আর দুই পায়ের মাঝখান মানে গোপন জায়গা। এই দুটো যদি হেফাজতে রাখতে পারি, এজন্য আমাদের একটা জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে, মানে সফলকাম মুমিন। আর এই জিহ্বা দিয়ে যদি বেফাস বেহুদা কথাবার্তা বলে বেড়ান আর নিজের গোপন অংশের ব্যাপারে অন্যায় অবৈধ কাজে জড়িত হয়ে যান, সরাসরি অন্যায় কাজে জড়িত হওয়ার আগে মানে চোখের জেনা, পায়ের জেনা, হাতের জেনা, এগুলা কিন্তু আছে। মুমিন সকল বিষয় থেকে সে যাতে খারাপ কাজে না যায়, এজন্য খারাপ কাজে উৎসাহিত যতগুলো বিষয় আছে সকল বিষয় থেকে যদি নিজেকে বাঁচাতে পারে, তাহলে সে নিজের গোপন স্থানের হেফাজতকারী হিসেবে প্রমাণিত হবে, তাহলে সে সফলকাম হবে। আর যদি তার মধ্যে এই খারাপ অবৈধ কাজ করা থাকে, অভ্যস্ত থাকে, তওবার সুযোগ না নেয়, অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে। মহান রব্বুল আলামিন এরপরে পঞ্চম গুণ কি বলছেন? পঞ্চম গুণ না, এই গুণের ব্যাখ্যা 5 নম্বর আয়াতে, ইল্লা আলা আজওয়াজিহিম। হ্যাঁ, এই কাজ তো সে করতে পারবে, স্ত্রীর সাথে করতে পারবে, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক হলে সেটা ঠিক আছে। আও মা মালাকাত আইমানুহুম, আরেকটা ছিল তখনকার সময়ে, সেটা কি? আও মা মালাকাত আইমানুহুম, হস্ত, ডান হস্তের অধিকারী। এই বিষয়টা আপনাদের সম্মুখে আগে আমি স্পষ্ট করেছি। এটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামের জন্য মূলত ছিল আপনার যুদ্ধবন্দী। তখনকার যুদ্ধ ভয়ানক হতো, দেখা গেল যে পক্ষের সাথে যুদ্ধ হয়েছে তাদের পুরুষরা নিহত হয়ে যেত। দেখা যেত যে ওই সমস্ত মহিলাদেরকে নিয়ে আসা হতো, শিশুদেরকে নিয়ে আসা হতো। মহিলাদের কে দেখা দেখি করবে, কে রক্ষণাবেক্ষণ করবে? তখনকার সময় এরকম প্রতিষ্ঠান ছিল না। আল্লাহ রাসূল ওই সমস্ত মহিলাদেরকে ভাগ করে দিতেন বিভিন্ন জনের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখা যেত যে তিনি তাদেরকে বিয়ে করে নিয়েছেন, তিনি যেটা ভাগে তাকে দেওয়া হয়েছে তিনি তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। কিন্তু সকলের স্ত্রীর মর্যাদা দেওয়ার অধিকার ক্ষমতা ছিল না। তখন তারা বাসাতেই থাকতো এবং তাদের সাথে এরকম কিছু কাজ করার সুযোগ আল্লাহ তরফ থেকে ছিল, কারণ ওই মেয়েটার তো চাহিদা বাসনা আছে। এটা একটা বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক যুক্তি। এটা নাস্তিক যারা ইসলাম বিরোধী তারা এটাকে খারাপ ভাবে উপস্থাপন করে, কিন্তু এই প্রথা তো আল্লাহ রাসূলের থেকে আগের আমলে ব্যাপক ভাবে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে এটাকে কমায় দিয়েছেন যে তুমি তাদের থেকে যদি মুক্ত করে দাও তাহলে তোমার জন্য জান্নাত, তুমি যদি তাদের অন্য জায়গায় বিয়ে দিয়ে দাও তাদের জন্য জান্নাত, তোমার বাড়ির লোকেরা যেভাবে থাকে তাদেরকে তুমি সেভাবে রাখতে পারো, তোমার জন্য জান্নাত। এইভাবে অনেক পদ্ধতি করে সরাই দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু কোনো না কোনো পর্যায়ে এটা সুযোগ ছিল, এই জন্য এই সুযোগটা স্ত্রী এবং ডান হাতের অধিকারী মহিলাদের ছাড়া অন্য উপায়ে যারা এই আপনার চাহিদা বাসনা পূর্ণ করবে তাদের জন্য জাহান্নাম, আর যারা এগুলা কন্ট্রোল করে চলবে তাদের জন্য জান্নাত। এরপরে 5 নম্বর গুণ কি বলা হলো? ফামানি বিতাগা ওয়া রাযালিকা ফাউলাইকা হুমুল আদুল। আসলে আয়াতগুলোতে ভাগ আছে, সবটাই গুণ না, এটা ওই গুণেরই ব্যাখ্যা। 5 নম্বর গুণেরই ব্যাখ্যা, সেটা হলো এর বাইরে যারা কিছু করে ফেলবে তারাই সীমা লঙ্ঘনকারী। আপনার স্ত্রী যেভাবে এখানে বলা হলো আপনার চাহিদা আকাঙ্ক্ষা পূরণ করার সুযোগ, এর বাইরে কিছু করলেই আপনি সীমা লঙ্ঘনকারী। এরপরে 5ম গুণ কি বলা হচ্ছে? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এখানে একসঙ্গে দুইটা 6 এবং 7, সেটা কি? তারা আমানত রক্ষা করে এবং তারা ওয়াদা পালন করে। যার আমানত রক্ষা যে করে না তার ঈমান নাই।
এটা ইমানদার সফলকারী ইমানদারদের গুণ, তার কাছে কোনো কিছু আমানত থাকলে সে আমানতের হেফাজত করে, আমানতকে রক্ষা করে। এখন আমানত বলতে প্রথমত অবশ্যই সমাজের দায়িত্ব, বড় কাজের দায়িত্ব, কেউ কিছু সম্পদ আপনার কাছে রেখে গেছে, সেটা যাতে আমি নষ্ট না করি। আমার বাড়িতে এতিম আছে, তার সম্পদ যাতে আমি নষ্ট না করি, এটাও যেমন আমানত। ঠিক একইভাবে মহান রব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, মেধা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার কান, আপনার চোখ, মানে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, আপনার অন্তর, সকল কিছু সেদিন জিজ্ঞাসিত হবে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। আল্লাহর নিয়ামতের গণনা করে শেষ করা যাবে না। এই যত কিছু নিয়ামত পেয়েছেন আপনার কাছে আছে, সবই আপনার কাছে আমানত। এই প্রত্যেকটা আমানতের আপনাকে রক্ষা করতে হবে। আপনি আমানত রক্ষাকারী হবেন এবং ওয়াদা পালনকারী হবেন। আমি গত জুমায় যে শেষ আয়াতটি বিস্তারিত করার সুযোগ পাইনি, ওখানে দেখবেন সর্বশেষ আয়াত কি ছিল। সর্বশেষ আয়াত ছিল সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। অতঃপর তাদেরকে দেওয়া নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই নিয়ামতের ব্যাখ্যা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা যে পানি খাচ্ছ, ঠান্ডা খেজুর খাচ্ছ আল্লাহর দেওয়া, এগুলা নিয়েও তোমরা জিজ্ঞাসিত হবে। অর্থাৎ এগুলো সঠিকভাবে তোমরা ব্যয় ব্যবহার করেছ অথবা করো নাই। অর্থাৎ প্রত্যেকটা জিনিস যেটা আপনার দায়িত্বে আছে, সেটাই আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে রাখা আমানত। এই আমানতের হক আপনাকে আদায় করতে হবে, আমাকে আদায় করতে হবে। যদি আমানতের হক আদায় করি তাহলে আমি সফল কাম, আর যদি আমানত রক্ষা না করি তাহলে আমি ব্যর্থ, আমি আমার জন্য জাহান্নাম। একটা হাদিস আপনাদের অনেকের জানা থাকার কথা। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المنافق মানে মুনাফিকের আলামত তিনটি। সালাসুন ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। আয়াতুল মুনাফিক সালাসুন। মুনাফিকের আয়াত বা চিহ্ন হলো, আলামত হলো তিনটি। যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে, এক নাম্বার। দুই নম্বর হলো যখন সে ওয়াদা করে, ওয়াদাটা সে ভঙ্গ করে। তৃতীয় কি, তার কাছে কোনো কিছু আমানত রাখা হলে সে আমানত নষ্ট করে, সঠিক সংরক্ষণ করে না। এই আয়াতে দুটো বিষয় বলে দেওয়া হয়েছে, 6 এবং 7 নম্বর, যে আমানত রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে। তাহলে আমানত যদি রক্ষা করতে না পারি, ওয়াদা রক্ষা করতে না পারি, তাহলে আমি মুনাফিক। রাসূল বলে দিলেন, আর মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিচে। তার মানে সফল হতে হলে আমানতদার হতে হবে, আর হলো আপনাকে ওয়াদা রক্ষা করে চলতে হবে। আমাদের এই আমানত ভঙ্গের এখন যেন প্রতিযোগিতা চলে। মুসলমানের কথাই কিন্তু ওয়াদা, অথচ আজকে একটা বলছি, কালকে একটা বলছি, পরশু একটা, এটা যেন কিছুই মনে করছি না। তাই যদি হয় করতে থাকেন, আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন তাই হবে। আজকে বাঁচতে চাই বা বাঁচতে চান, তাহলে আমানত রক্ষা করতে হবে। ওয়াদা, মানুষকে কথা দিলে, কাউরির সাথে চুক্তি করলে, কাউরির সাথে কোনো বিষয়ে সন্ধি হলে এটা রক্ষা করতে হবে। এটা না হচ্ছে ওয়াদা রক্ষা করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ওয়াহাফিজুন। এবং তারা কি করে? তাদের সালাত সমূহের হেফাজত করে। আপনারা হয়তো ভাববেন যে একটু আগেই তো শুরুতে সালাতের কথা বলা হলো, ওটা ছিল এক বচনের সালাত, আর এখানে হলো সালাওয়াতিহিম, বহু বচনের, মানে সকল সালাত।
ওখানে আলোচনা যেটা হলো সেটা সলাতের গুণ। এটা সলাতে কিভাবে কাজ করলে সলাতে খুশু খুশু পয়দা হবে সেটা বলা হলো। আর এখানে হলো যে রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আমাদের উপর নির্দেশ আছে 5 ওয়াক্ত সালাত, এবং আরো একটু অধিক যোগ করতে চায় তাদের জন্য বলতে পারেন যে ওয়াক্ত কিন্তু 6টা। ফজরের আগেও একটা সালাত। যারা রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাদের জন্য আরেকটু অতিরিক্ত আছে, সেটা ওয়াক্ত হলো ফজরের আগে তাহাজ্জুদের সালাত। এই সকল সালাত সমূহে সাধারণের জন্য অবশ্যই 5 ওয়াক্ত সালাত, যেটা আমরা জানি। এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করার অর্থ হলো এই 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে আমাদের সঠিকভাবে পদ্ধতি মোতাবেক মসজিদে হাজির হয়ে আদায় করা। যত সুন্দর করে আদায় করলেন তত সুন্দর হেফাজত হইল। আর এটা নিয়ে কেউ ঢিলামো করলেন, আলস্য করলেন, যারা আলস্য করে, অবহেলা করে, তাদের জন্য কিন্তু সূরা মাউনে ভয়ঙ্কর কথা বলা হয়েছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসাল্লিদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফলতি করে। দেখুন এখানে প্রত্যেকটা আয়াতগুলোর পজিটিভ এবং এর নেগেটিভে কি করলে দুটাই বলছি। সালাত সময়ে যদি আপনি হেফাজত করেন, আপনি সফল কাম। আর সালাত আপনি আদায় করেন কিন্তু আপনি গাফলতি করেন, অবজ্ঞা। এই সূর্য ডুবছে, তোমার আগে দৌড় মেরে এসে খটাখাট উঠলেন আর বসলেন। এর হাদিসে এইভাবে বর্ণনা দেওয়া হয়েছে। দ্রুত করে উঠা বসা করলেন, মানে আপনার রুকুর মাপও ঠিক নাই, সিজদার মাপও ঠিক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচাইতে বড় চোর তোমরা কে জানো? সাহাবায়ে বলছেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন যে নামাজের মধ্যে চুরি করে। নামাজের মধ্যে চুরি করে কারা? মানে যারা রুকু সিজদা ঠিক মতো করে না, রুকুতে গেল না, রুকু থেকে কখন দাঁড়ালো কোনো হুঁশ নাই। 2 সিজদার মধ্যে একটা ফারাক আছে। এক সিজদা দিয়ে উঠে একটু বিরতি দিতে হবে, তারপর আর একটা সিজদা দিতে হবে। উঠলো না বসলো, ওটা কোনো বুঝাই গেল না। খাট মাথা ঠেকালো আর মাথা তুললো, মুরগির মতো ঠোকর দিল। এগুলো সব হলো সালাতকে ক্ষতিগ্রস্তকারী। এদের জন্য কিন্তু মহা দুর্ভোগ। নামাতার মুসল্লি মানুষরা বলবে, কিন্তু আপনার জন্য একটা জাহান্নাম রেডি করা আছে। তাহলে সালাত শুধু আদায় করলে হবে না, খুশুর কথা তো কোথায় বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে ওকে একটা হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। ওখানকার সালাতের ব্যাখ্যা হলো প্রথম দ্বিতীয় আয়াতে সালাতের শিক্ষা নিয়ে আমল করা, আর এখানকার ব্যাখ্যাতে আপনি নিয়ে আসেন হেফাজত করার জন্য মসজিদ লাগবে, ইমাম লাগবে, মসজিদ লাগবে, সঠিক সময়ের একটা টাইম টেবিল লাগবে, সঠিক সময় আসতে হবে, এর একটা ইমানদার ইমাম থাকবে, একজন ফরহেজগার মুয়াজ্জিন থাকবে। কোন কোন হাদিসে মুয়াজ্জিনের মর্যাদা ইমামের চাইতে বেশি বলা হয়েছে। হাদিসগুলো পড়লে দেখা যায় ইমামের চাইতে মুয়াজ্জিনের মর্যাদা বেশি। কোন কোন হাদিসে কিয়ামতের মাঠে দেখা যাবে যে কিছু মানুষের গর্দান লম্বা লম্বা, সবার উপরে মাথা ছেড়ে ছেড়ে হাঁটছে, সম্মানের সাথে সবাই তাদের দিকে খেয়াল করছে। তারা কারা? তারা হলেন মুয়াজ্জিন। তার মানে কি হলো, ইমামের চাইতেও কোন কোন ক্ষেত্রে মুয়াজ্জিন পরহেজগার। আসলে আমি খেয়াল করেছি মুয়াজ্জিনের কষ্ট কিন্তু অনেক বেশি, এটা আমরা অনেক সময় খেয়াল করি না। বলেন তো, ওই যে ফজরের সময় বিশেষ করে সবাই যদি ঘুমায়ও থাকেন, তাকে বাধ্যতামূলক তাহাজ্জুদ পড়া লাগে, নাহলে সে টাইম মতো আযান দিতে পারে না। যে মুয়াজ্জিন তাহাজ্জুদ আদায় করে না, সে সময় মতো ফজরে আযান দিতে পারে না, মাঝে মধ্যে ফেল খায়। এটা তো নিশ্চিত বিষয়। আপনারা আসবেন 5 মিনিট আগে, আর তাকে আসতে হবে 40 মিনিট 45 মিনিট আগে। এসে ওযু করে মাইক ঠিক করে ফজরের সময় আধা ঘন্টা আগে, কেউ নাই, আপনারা আসবেন 10 মিনিট আগে। এইভাবে সারাদিন তার কিন্তু অনেক দায়িত্ব। তাহলে এখানে সংরক্ষণ বলতে, হ্যাঁ তখন আপনি বলবেন
একটা ভালো ইমামও লাগবে, একটা ভালো মুয়াজ্জিনও লাগবে, এবং জামাতের সিস্টেম থাকা লাগবে, 5 ওয়াক্ত সালাত হতে হবে এবং সময় মতো হতে হবে, এবং মুসল্লিদের উপর সজাগ থাকা লাগবে। যারা ভালো মুসল্লি তাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকবে, আজান হবে সাথে সাথে তারা ছুটে আসবে। এইভাবে নামাজের সংরক্ষণ করতে হবে। যারা নামাজের সংরক্ষণ করতে পারলো তারা জান্নাতি, আর যারা সঠিক অর্থে সংরক্ষণ করলো না তাদের জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই ধরনের মুসল্লিদের জন্য দুর্ভোগ। এতক্ষণ গুণগুলো 10টা গুণ বর্ণনা করার পরে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা যে সফল। কিসের সফল? এতক্ষণ কিন্তু জান্নাত জাহান্নাম বলা হয়নি, আমি ব্যাখ্যা শুরু করলাম। আল্লাহ শুধু বলেছিলেন কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনেরা সফল যাদের মধ্যে এই গুণগুলো আছে। এরপরে মহান রব্বুল আলামিন শেষে এসে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো ওয়ারিস। তারা ওয়ারিস, উত্তরাধিকারী, ভাগীদার। কিসের ভাগীদার? কিসের হকদার? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে এই গুণগুলো অর্জন করলে জান্নাতুল ফিরদাউস আমার আপনার জন্য অপেক্ষা করছে। আমরা কিন্তু আসলে ওয়ারিসা না, আমাদের পিতারই তো জান্নাত ছিল। আমার পিতাকে তো, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে বানিয়ে তো জান্নাত, তার জন্যই জান্নাত তৈরি করে, সেখানে তো তিনি ছিলেন। আর আমাদের মা তো সৃষ্টি হয়েছে জান্নাতেরই মধ্যে। আদমকে মাটিতে তৈরি করে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছে আনন্দ দেওয়ার জন্য, এবং তার সুখকে পরিপূর্ণ করার জন্য আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা। তাহলে আদম এবং হাওয়ার জান্নাত আমাদের পিতামাতার জান্নাত, তার মানে ওই জান্নাতের কিন্তু আমরা অংশীদার, ভাগীদার। কিন্তু কিছু গুণ অর্জন করে যেতে পারলে ওই জান্নাতের অধিকারী হব। আর যদি সেই গুণ অর্জন না হয় তাহলে আমাকে আপনাকে জাহান্নামে থাকতে হবে। ওই ভাগীদার বলেও কোনো কাম হবে না, ওটা আপনি আইনে বিচার আর পাবেন না। কারণ বলে দেওয়া হয়েছে হ্যাঁ তোমরা এই জান্নাত আবার পাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের যখন দুনিয়া পাঠিয়ে দেওয়া হলো, আমাদের পিতাও ভয় পেয়েছিলেন। জান্নাত থেকে তাকে যখন নামায় দেওয়া হলো পৃথিবীতে, কুল্লাহাবিতু মিনহা জামিয়া, যখন বলা হলো যে তোমরা উভয়েই নেমে যাও, তখন আমাদের পিতা ভীত হয়ে গেলেন। উভয়ে বলতে আদম হাওয়া তো আছে, সাথে শয়তান। তখন তিনি ভীত হয়েছিলেন যে আবার ওই দুনিয়াতে যাচ্ছে যে জায়গাতে পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষায় পাশ করলে তো জান্নাতে আসবো, যদি ওই শয়তান আবার ওখানে থাকে তাহলে আমাকে তো আবার বিপথে নিয়ে চলে যাবে। তখন আল্লাহ বললেন এই বাকি কথাটা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা, আমি চিন্তা করো না, আমি এরপরে তোমাদের জন্য হেদায়েত পাঠাবো। যদি আমার হেদায়েত অনুসরণ করো তাহলে তোমাদের ভয়ও নাই, চিন্তাও নাই। যুগে যুগে নবী রাসূল পাঠানো হয়েছে উম্মতের জন্য, পরিচালনার জন্য। এক এক কালে, এক এক যুগে, এক এক কিতাব, এক এক শরীফা নাজিল করা হয়েছে। আমাদের এই শেষ নবীর উপরে আমাদের কাছে যে কিতাব এসেছে হেদায়েত হিসেবে, তার নাম কি? তার নাম কোরআন। আর কোরআন নাজিল করা হয়েছে, এর যদি অনুসরণ করি তাহলে জান্নাত। আর যদি মানে সফল কাম, চিন্তা থাকবে না, ভয় থাকবে না। ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। তার মানে যদি এটা অনুসরণ না করি তাহলে ভয়ও আছে, চিন্তাও আছে। এর অর্থ হলো তখনই বলে দেওয়া হয়েছে এই জান্নাত তোমরা আবার পাবা, তবে আমার এই নিয়ম অনুযায়ী পরীক্ষা দিয়ে পাস করতে হবে। সবাই তো আছে, ওয়ারিসানা তো আমাদের, কিন্তু ওয়ারিসদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে। দায়িত্ব কর্তব্য করলেই
সেই অরিশের হকদার আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে। এই গুণগুলো হাসিল হলে জান্নাতে চলে যাব, আর এগুলোর বিপরীতে চললে কিন্তু সে জান্নাত পাওয়া যাবে না। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই অরিশানা এরপরে এমন ভাবে দিব ফেরদাউসের অরিশানা হুম ফিহা খালিদুন, তখন তোমরা সেখানে চিরস্থায়ী হয়ে যাবে। মানে একবার আমরা নেমে এসেছি, এখানকার এই ব্যাখ্যা হলো যে আর নামানো হবে না, আবাদান আবাদা, আপনার জন্য অনন্ত অনন্ত অনন্তকাল আপনার মরণও হবে না, আপনি জীবন পেয়ে যাবেন, জৈবন পেয়ে যাবেন, জৈবনের কোনো ক্ষতি হবে না, আপনি নুজুলাম মিন গফুরির রহিম, আপনি আল্লাহর মেহমান হিসেবে এখানে থাকবেন। আমান তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাবদাউন, আপনার মন যা চাবে তাই তো পাবেন, আর যেটা সরাসরি চাবেন সেটাও পাবেন, মানে মুখে চাইলেও পাবেন, মনে চাইলেও পাবেন। সেই জান্নাতে আপনাকে স্থায়ী ভাবে রেখে দেওয়া হবে। প্রতিদিন যেহেতু দেরি হয়ে যাচ্ছে, আজকে আর পরের আয়াতে না যায়। কয়টা আয়াত পড়লে আপনাদের সম্মুখে? 11টা আয়াত। মূলত এই 11টা আয়াত যারা একটু আরবি জানে, মুখস্থ না থাকলে মুখস্থ করে নেওয়া উচিত। কারণ কি, প্রথমে ব্যাখ্যা কি ছিল? প্রথমে তো সবাই থাকেন না। এর প্রথম কথাটাই ছিল যারা এই 10টা গুণ অর্জন করবে তারা নিশ্চিত জান্নাতে। এই প্রথম এই 1 থেকে 10টা আয়াত, 1 থেকে 11টা আয়াত, এর মধ্যে যে গুণগুলি আছে এই গুণগুলি অর্জন হলে নিশ্চিত জান্নাত। তাহলে এই আয়াতগুলি বারবার যদি আমি স্মরণে আনি, সালাতে পড়ার সময় যদি এর অর্থগুলা নিজস্ব ভাষায় একটু বুঝে পড়তে থাকি, বারবার কথাগুলো মনে হবে, আর বারবার নিজেকে পরিশুদ্ধ করার চিন্তা জাগ্রত হবে। এভাবে চলতে থাকলেই, আকাঙ্ক্ষা থাকলে, নিয়ত থাকলে, চেষ্টা থাকলে, কিছু ভুল ভ্রান্তি থাকলেও মহান রব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে আমাকে অবশ্যই জান্নাত দেবেন। কারণ আল্লাহর আযাব গজবে চাইতে আল্লাহর রহম হলো জয়ী। আপনার কিছু ভুল ভ্রান্তি থাকলেও, মনের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ থাকলে, চেষ্টা সাধনা থাকলে, আল্লাহর কাছে এটাই আমরা আশাবাদী যে আল্লাহ আমাদের ভুলটাকে মাফ করে আমাদের জান্নাত দিবেন। কিন্তু চেষ্টা সাধনা আমাদের রাখতে হবে। আসুন আমরা এই 1 থেকে 11 নাম কি সূরা? সূরা মুমিনুন। সূরা মুমিনুন, নামে মুমিনুন। এই মুমিনের গুণ এই প্রথম 10টা আয়াতে আছে। আমরা এই 10টি আয়াত নিজেরা পড়ি, এর অর্থ বুঝি, এর উপর আমল করি, আমার পরিবারের লোকদেরকে